ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি কাঁঠালের বীজ ভর্তা। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। আজকে আমি কাঁঠালের বীজ ভাজা করে মাখা করব। এই রেসিপি করার জন্য এখানে আমি একটা লোহার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি 30 থেকে 35টা কাঁঠালের বীজ দিলাম, শুকনো কাঁঠালের বীজ। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই বীজগুলো আমি একদম পোড়ার মতো করে ভেজে নেব। আবার আমি নেড়ে দিচ্ছি। এই বীজগুলো ভাজতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই যে দেখুন, ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম। এই লঙ্কা ভাজাটাও আমি তেল ছাড়াই করছি। আবার একটু নেড়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই কাঁঠালের বীজগুলো আরেকটু ভাজা হবে। একদম এই গাগুলো পোড়া পোড়া হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা ছোলা গোটা রসুন আর একটা কাঁচা লঙ্কা। এগুলিও আমি তেল ছাড়াই ভেজে নেব। তেল ছাড়া যে এত সুন্দর রেসিপি হয়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এগুলি ভাজা হয়ে গেছে। এই কাঁঠালের বীজের সঙ্গে রসুনগুলোও ভাজা হয়েছে। এই যে দেখুন, রসুনগুলো পোড়া পোড়া হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখুন কাঁঠালের বীজগুলো কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে বাঁ হাতের তলায় নিলাম, এইরকম করে ডলে দিলাম। এই যে এইরকম করে খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, সবগুলো বীজ ছুলে নিয়েছি। এবার আমি এগুলো থেতো করে নিচ্ছি। এইরকম একটা একটা করে থেতো করে নেব। এভাবেই আমি সবগুলো থেতো করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন, সব বীজগুলো থেতো করা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এবার আমি শুকনো কড়াইয়ে ভাজা রসুন আর লঙ্কাগুলো নিলাম আর নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলি এভাবেই পুরোটা বেটে নেব। এই যে দেখুন, বাটা প্রায় হয়ে আসছে। আর একটু হবে, একদম ফিনিশিং হবে। বাটা হয়ে গেছে। এখন এগুলি আমি এক জায়গায় করব। এগুলি পাটার সঙ্গে আটকে গেছে, তাই চামচ দিয়ে এক জায়গায় করে নিচ্ছি। এরকম করে নেব। এই যে সবগুলো এক জায়গায় করেছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এভাবেই চেপে নেব, খুব একটা বেশি দেব না। এখন আমি এগুলি মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু সরিষার তেলও দিতে পারেন। এই রান্নাটা বিনা তেলেই করে, সেজন্য আমি এর মধ্যে তেল দিলাম না। মাখা হয়ে গেছে। এই দেখুন, এইরকম আলু সিদ্ধর মতো হয়ে যাচ্ছে। এভাবেই আমি সবগুলো মেখে নিচ্ছি। এবার আমি এগুলি প্লেটে তুলে নেব। এই যে কাঁঠালের বীজ ভর্তা থালায় নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। এই ভর্তা গরম ভাত, পান্তা ভাত সবের সঙ্গেই ভালো লাগে। অসাধারণ টেস্টি এই রেসিপি। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।